তাজ ভাই এখন যে জামানা এসেছে এই জামানাতে আপনি একজন স্পন্সর হলেন এই বোনের মতো যিনি ভয় পাচ্ছেন, কিন্তু আপনি স্পন্সর করলেন, বিলেতে আসলেন, এসে ফেরত গেলেন না, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, এখান থেকে ফার্স্ট চলে গেলেন, আপনার উপরে কি প্রভাব পড়তে পারে বা লং রানে আপনার ক্যারেক্টার কন্ডাক্ট বা রেসপন্সিবিলিটির উপরে কোনো অসুবিধা আসবে কিনা যে পরিবর্তিত এবং বৈরী ইমিগ্রেশন পরিস্থিতিতে তাজ ভাই? দর্শক আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আমি এখানে হচ্ছে 2 বছর আছি ব্রিটিশের স্পাউস হিসেবে, সো দ্যাটস স্পাউস ভিসা। এখন আমি যদি কাউকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা স্পন্সর আমি কি করতে পারি? আর যদি বাই এনি চান্স উনি আমার সাথে কোনো প্রতারণা করে, ধরেন নিখোঁজ হয়ে গেল বা কোথাও চলে গেল বা ওভারস্টে করলো, তখন কি সেটা আমার উপর কোনো এফেক্ট করবে? আমার আইএলআর এ কোনো ধন্যবাদ আপনার কমেন্ট করেছেন, আপনার কমেন্ট আমি পেয়েছি। আমি ইনিশিয়ালি বলবো এদেশে ভিজিট ভিসা আসার জন্য মানুষের যার অনেক পয়সা আছে তার কিন্তু স্পন্সর প্রয়োজন নেই। যিনি হোটেলে থাকবেন না তার জন্য শুধুমাত্র স্পন্সর প্রয়োজন। যিনি হোটেলে থাকবেন, লক্ষ লক্ষ ভিজিটার এরকম সারা পৃথিবী থেকে আসছে, বাংলাদেশে প্রচুর ভিজিটার এসে থেকে যাচ্ছে, সুতরাং যার অর্থনৈতিক স্বাবলম্বতা আছে তিনি যদি হোটেলের বুকিং দেখান, প্লেনের টিকিট দেখান, তার ইন্টেনশন রিটার্ন দেখান, তার কিন্তু হয়ে যাবে। এইখানে একটা জিনিস যেটা হচ্ছে ক্রেডিবিলিটি অফ স্পন্সর, আপনি যেটা বলছেন এটা কিন্তু অনেকেই চিন্তা করে ভবিষ্যতে এটা অসুবিধা হতে পারে। আমি জেনারেল আলোচনা করছি তাজবাড়ির সাথে। সিচুয়েশন স্ট্যান্ড আপনার কোনো প্রবলেম হবে না। আপনি কাউকে স্পন্সর করছেন এবং আপনি আপনার দায়িত্ব ডিসচার্জ করতে পারেন নাই, ইট ইজ এ সিভিল ম্যাটার নাসিদ ভাই। এবং আমি জানি না হয়তো অদূর ভবিষ্যতে এইটা হইতে পারে, উই নেভার নো, কিন্তু এইটা এখনো মিনিস্টারদের মাইন্ডে আসে নাই। আসলে তারা এটা ডেফিনেটলি এটা আইন আকারে হয়তো কোনো কিছু তারা করে দিতে পারে। তাদের অ্যাডভাইজাররা হয়তো এখনো ওয়েক আপ হয় নাই এই সাবজেক্ট নিয়ে। বাট অ্যাজ দ্য সিচুয়েশন স্ট্যান্ড ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আপনার কোনো কনসিকুয়েন্স থাকবে না। সিমিলারলি সিস্টার, আপনি জানেন যে এই দেশে কেউ যদি ইমিগ্রেশন ডিটেনশনে থাকে বা কারো যদি ক্রিমিনাল কেসে যদি উনারা জেলে থাকে, তখন কিন্তু বেইল অ্যাপ্লিকেশন করলে আমরা কিন্তু সিওরিটি নেই, নিয়ে উনারা তখন জামিনদার হয় 5,000, 10,000, 1,000 পাউন্ড, যাদের ওই ডিপেন্ডিং অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস। অনেক সময় ওই লোক বাইর হওয়ার পরে সে পালাইয়া যায়, সে কমপ্লাই করে না বেইলের, তখন ফর ফিচার হিয়ারিং হয়। তখন কিন্তু যদি আমরা জাজদের এক্সপ্লেন করে বুঝাইতে পারি যে এই ব্রাদার ওর সিস্টার যেই হোক, সে একজন লোককে বিশ্বাস করে জামিনদার হইছে এবং সে এই বিশ্বাসটা রক্ষা করে নাই, এখন সে কি করবে? অনেক সময় ভালো জাজ হইলে হয়তো ছোট্ট একটা অ্যামাউন্ট রাখিয়া বলে যে আমি পুরা পয়সাটা ফরফিচার করব না। আই থিঙ্ক ইউ এন্টার্ড ইন এ কমিটমেন্ট, কিন্তু তুমি ডিসচার্জ করতে পারো নাই, কিন্তু তুমি এখানে তোমার কোনো দোষ নাই। সো সিমিলারলি আপনি কাউকে স্পন্সর করছেন, গুড ফেইথে উনি আসছেন, এখন গুড ফেইথে আসিয়া উনি যদি আপনার কথা না শুনে উনি এদেশে অবাস্টে করে, হোয়াট মোর ইউ ক্যান ডু অ্যাবাউট ইট? এন্ড টেক অ্যানাদার এক্সাম্পল, আমরা যেগুলা দেখি অনেক মানুষ এখানে আসার পরে অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করে। ইন দ্য কারেন্ট ক্লাইমেটে অনেকে কিন্তু আমাদের কাছে এসে বলে যে ভাই আমার আসলে দেশে অনেক সমস্যা, আমার এগেইনস্টে কেস আছে, তাজ ভাই এই দেখেন আমার ডকুমেন্ট, এই হচ্ছে আমার প্রোফাইল, সবকিছু আসলে সবকিছু অন দ্য ফেস অফ ইট লুকস লাইক জেনুইন, কিন্তু স্পন্সরের আমি তো আসছি, উনি আমাকে বিশ্বাস করে আমাকে স্পন্সর করছেন, কিন্তু আমি তো এখন দেশে ফেরত যেতে পারবো না। সো উই গিভ সেম কাইন্ড অফ অ্যাডভাইস। তখন স্পন্সরকে কিন্তু বলতে হয় যে আপনি কি করবেন, আপনার দায়িত্ব ডিসচার্জ করতে পারেন নাই আপনি, এখানে আপনি কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই। অন দ্য আদার হ্যান্ড, আপনার যে রিলেটিভ বা আপনার যে ফ্রেন্ড এই দেশে আপনার স্পন্সরের আন্ডারে আসলো, সেও তো যদি ইমিগ্রেশনকে ডিসক্লোজ করে, দেখো আমি বাংলাদেশে ফর এক্সাম্পল আওয়ামী লীগ করতাম, আমার এগেইনস্টে 5টা কেস আছে, আমি লন্ডন গেলে অ্যাসাইলুম ক্লেম করব, সে তো জীবনেও ভিজিট ভিসা পাবে না। এবং সে যদি আপনি স্পন্সরকেও যদি বলে যে আমি আসি অ্যাসাইলুম ক্লেম করব, স্পন্সর তো আপনাকে কখনো স্পন্সর করবে না।
So this is both side of the coin. We have to look into it. So I hope it explain the position. আমি একটু সময় নিয়ে করলাম. So it is a general query everybody have, এবং I hope I am able to answer this question. Thank you. ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.